হ্যালো ফ্রেন্ডস, আবার আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ইন্ট্রোতে দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে। এই বছরের সব থেকে অ্যাওয়েটেড মুভি নাগ অশ্বিন ডিরেক্টর কালকি 2898 এডি। এই মুভিটা নিয়ে আমি আর রাজ দুজনেই খুব এক্সাইটেড ছিলাম। যেদিন প্রথম অশ্বত্থামার ইন্ট্রো ভিডিওটা আসে সেদিন থেকেই মুভিটা নিয়ে বেশ একটা হাইপ ক্রিয়েট হয়। আর যেহেতু ভগবান বিষ্ণুর শেষ অবতার কালকিকে নিয়ে মুভিটা, তাই এটা আমাদের আরও বেশি কিউরিয়াস করে তুলেছিল যে কিভাবে মেকার্সরা এমন একটা ইভেন্ট নিয়ে মুভি বানাতে চলেছে যেটা এখনো আসেনি, ইন ফিউচারে ঘটতে চলেছে। আর আমাদের দুজনেরই যেহেতু হিন্দু মাইথোলজি নিয়ে খুব ইন্টারেস্ট ছিল, তাই মুভিটা আমাদের মাস্ট ওয়াচ লিস্টে ছিল। কিন্তু সমস্যাটা হলো ইন্ডিয়াতে মুভিটা রিলিজ করে 27 জুন আর নেদারল্যান্ডে আসে 28 তারিখ, তাই স্পয়লার পেয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। তাই আমি আর রাজ সেই দিন ফেসবুক ইউটিউব কিচ্ছু খুলিনি। নেদারল্যান্ডে ইন্ডিয়ান মুভি দেখার আরেকটা সমস্যা হলো উচ্চেক বা অ্যামস্টারডামের মতন বড় শহরগুলোতে ইন্ডিয়ান মুভিজ আসে না, যেহেতু ইন্ডিয়ান পপুলেশন এখানে কম। তাই আমাদের আইন্দভন বলে অনেক দূরে একটা শহরে যেতে হয়েছিল, যেটা প্রায় 1 ঘন্টা দূরে ছিল। শো ছিল রাত ওই 8:30টায়, তাই রাজ অফিস থেকে আসতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আচ্ছা, ভিডিওতে আপনারা যে মলটা দেখতে পাচ্ছেন সেটি উট্রেক্ট সেন্ট্রাল স্টেশন যাওয়ার পথেই পড়ে। এখানকার ট্রেনস খুব পাঞ্চুয়াল, 1 মিনিটও এদিক থেকে ওদিক হয়ে গেলেই ট্রেন মিস হয়ে যায়। তাই আমরা অলওয়েজ রাশে থাকি। প্রত্যেকবারের মতো ট্রেনটা নিজের টাইমেই এসে গেছে। আর রাজকে আমি অলরেডি সিদ্ধহট্টে পাঠিয়ে দিয়েছি, কারণ আমার ট্রেনের মোশনের অপোজিটে বসলে গা গুলোয়। আজকে আমাদের সাথে রাজের এক্স হাউসমেটও জয়েন করেছিল। ওর নাম অনিন্দ আর ও বাঙালি, তাই ও আমাদের কোম্পানি খুব এনজয় করে আর আমিও ওর সাথে বেশ কমফোর্টেবল হয়ে গেছি। আমার ইউরোপের এই ট্রেন জার্নিগুলো খুব সুন্দর লাগে, কারণ বাইরের ভিউগুলো অসাধারণ হয়। ইভেন এখানকার গ্রামগুলো খুব পিকচারিস্ক হয়। তো এইভাবেই বাইরের ভিউ দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা আইন্দভন সেন্ট্রালে। আইন্দভন শুনে আবার বরুণ ধাবন ভেবে নেবেন না। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, এই শহরের সেন্ট্রাল এরিয়াটাও শুনেছি খুব সুন্দর, কিন্তু জানি না আজ আমরা সময় পাবো কিনা এক্সপ্লোর করার। সিনেমা শুরু হতে এখন 1 ঘন্টা মতো দেরি, আর বেচারা অনিন্দ ডিরেক্ট অফিস থেকে আমাদের সাথে যোগ দিয়েছে, তাই কিছু খাওয়ার সময় পাইনি। তাই আমরা ঢুকে গেলাম একটা রেস্টুরেন্টে, যেখানে খেলাম চাইনিজ। আপনারা হয়তো ভাবছেন এরা খালি চাইনিজই খায় কেন কোথাও গেলে। আসলে ডাচ ফুড হলো ওয়ার্ল্ডের সব থেকে বোরিং খাবার, নো স্পাইস নো টেস্ট। তাই আমাদের মতন বাঙালিদের ডাচ ফুড পোষায় না। অনলি ইন্ডিয়ান বা চাইনিজই এখানে খাওয়ার মতন বাইরে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার চলো যাই সিনেমা দেখতে। অ্যাকচুয়ালি আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিলাম না। আমার প্রথম মুভি দেখতে যাওয়া নেদারল্যান্ডে, তাও আবার আমাদের ইন্ডিয়ান মুভি। ভিউ সিনেমা এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, তাই আমরা হাঁটা দিয়ে দিয়েছি ফুল জোশ নিয়ে। রাজ এক হাতে ম্যাপ দেখছে আর এক হাতে আবার আমাদেরকেও শ্যুট করছে। তাকাওয়া তো একটু এদিকে নাকি, অনিন্দ হাই করে দাও। ওই যে দূরে দেখা যাচ্ছে সিনেমা হল, আর মুভি শুরু হতেও আর বেশি দেরি নেই। একদম আইডিয়াল টাইমে এসেছি। ভেতরটা বেশ সুন্দর, কিন্তু দুঃখের বিষয় মুভির এন্ট্রান্সেই সব ফুড অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে আমাদের থেকে। চলো লেটস গো। এক্সাইটেড? রুম নাম্বার 3। হলে বেশ ভালোই লোক হয়েছিল, আর মুভিও স্টার্ট হয়ে গেছে। বেশ কিছু আইকনিক মোমেন্টও ক্যাপচার করব। চলো, দেখা হচ্ছে মুভির পর। তো এখন মোটামুটি রাত্রি 12টা বাজে, আমরা এখন সিনেমা দেখে বেরোলাম। তো
তো রিয়াকশনটা কি কেমন লাগলো? জোরে জোরে। প্রচন্ড রকম ভাবে ভালো। আর সব থেকে বেস্ট মোমেন্ট কোনটা লাগলো? সবই তো ভালো, সবই ভালো। সবই ভালো, মানে প্রত্যেকটা সিনই ভালো। আর প্রভাসের ক্যারেক্টারটা যে রিভিলটা করলো, মানে তুমি ভাবতে পারছিলে যে ও এরকম কোনো একটা ক্যারেক্টার বেরোবে? মানে হয়তো দুনিয়াতে কেউ গেসও করতে পারবে না যে প্রভাসের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি সিগনিফাই করছে। কেউ ভাববে কালকি, কেউ ভাববে বাউন্টি হান্টার, সামথিং কিন্তু ও ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে মানে বিশাল বড় মিস্ট্রি। আর প্রত্যেকটা মোমেন্ট মানে একদম অসাধারণ, দারুণ, মানে এক কথায় একদম পেশা বাসুল পারফরমেন্স। অনিন্দ, তোমার একটু রিভিউটা বলে দাও কেমন লাগলো? শুরু থেকে শেষ অবধি শুধু কেলাকেলি করা। ঠিক আছে, ও হচ্ছে আমাদের নন্দনের ছেলে, ও এত কমার্শিয়াল মুভি দেখার অভ্যাস নেই, কিন্তু তাও যাই হোক, তো সব রকম রিয়াকশনই মানে হবে আর কি মুভিতে। তো ওকে, এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি। বাড়ি পৌঁছাতে মোটামুটি 2টা বাজবে। পার্ট 2টা দেখার আশায় রইলাম। পার্ট 2টা আমরা আবার দেখবো 2 বছর পর। একদম 2 বছর ধরে অপেক্ষায় থাকবো। ওই দেখুন, নিচে আবার আমাদের সত্যজিৎ রয় নিজের ক্যামেরা নিয়ে পোজ দিচ্ছেন। একটা আলাদাই লেভেলের মুভি দেখলাম। সায়েন্স ফিকশন আর মাইথোলজির যে অসাধারণ ব্লেন্ড, সেটার তুলনা হয় না। আর অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, এরা আলাদাই লেভেলের পারফরমেন্স দিয়েছে। আর আমার রোল মডেল দীপিকার আইকনিক সিনটার জন্য যত প্রশংসা করব তত কম হবে। এই সিনেম্যাটিক ইউনিভার্সটা আমাদের ইন্ডিয়ান সিনেমাকে আরও অনেক বড় জায়গায় তুলে ধরবে। আবার অনেকের ভালো নাও লাগতে পারে, সেটা তাদের পার্সোনাল ওপিনিয়ন, বাট আমি একদম অস্ট্রাক। তো ফাইনালি আমরা মুভি শেষে উত্তরেকে পৌঁছে গেছি। রাত 2টো বাজে, খুব টায়ার্ড, তবুও কোনো রিগ্রেট নেই। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।